হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসমুল মারিফা ও নাকিরা অর্থাৎ ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট নাউন নিয়ে। ওকে, সো চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। ওকে, দেখো প্রথমে আমি তোমাদেরকে মারিফাটাকে একটু বলে নিই। দেখো মারিফা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আমরা বলতে পারি যে ওয়ার্ডগুলো নির্দিষ্ট। হ্যাঁ, যেমন রহিম। যখন একটা শ্রেণীকক্ষে মনে করো 30 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে যদি আমি রহিম বলে ডাক দেই, ওই 30 জনের মধ্যে যে রহিম সে কিন্তু আমার ডাকে সাড়া দেবে, তাই না? সো রহিম হচ্ছে মারিফা। ওকে, ঠিক একইভাবে বিভিন্ন শহরের নাম, যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো কলকাতা, দিল্লি বা মুম্বাই। ঠিক আছে, এই যে আমি কলকাতা তোমাদের যখন বলছি, হ্যাঁ, যখন কলকাতা তোমাদেরকে আমি বলবো, আমি বলছি যে আমি গতকাল কলকাতায় গিয়েছিলাম। এই যে যখন আমি কলকাতাটা বলছি, তখনই তোমাদের ব্রেনে কিন্তু একটা সাড়া চলে যাচ্ছে যে কলকাতা বলতে আমি কোন জায়গাটাকে ইন্ডিকেট করতে চাচ্ছি, তাই না? সো এই যে কলকাতার যে আমি শব্দটা ব্যবহার করলাম, ঠিক আছে, এটা হচ্ছে মারেফা, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার নাম। ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে। ওকে, চলো আমি আরও একটা তোমাদের সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। মনে করো আমি তোমাকে বলছি, তোমরা সবাই ক্লাসে বসে আসো, আমি হঠাৎ ক্লাসে এসে তোমাদের বলছি যে বই দাও। ঠিক আছে, তখন তোমরা কি করবে? তখন তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে যে কী বই দেবো স্যার, তাই না? যে আমি যখনই আমি বলছি যে বই দাও, তখন কিন্তু তোমরা বুঝতে পারছো না যে আমি কোন বই চাচ্ছি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমাকে একটা ইংরাজি বই দাও, তখনই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ইংরাজি বই চাচ্ছে স্যার। তখন কি তোমরা সব বই ধরে দেবে আমার কাছে? না, তোমরা কী দেবে? ওই ইংরাজি বইটা দেবে। অতএব এখানে ইংরাজি বইটা, এটা হচ্ছে আমাদের মারিফা বা নির্দিষ্ট। ঠিক আছে, আমি নির্দিষ্ট করে তোমাদের বলে দিচ্ছি যে আমাকে ইংরাজি বইটা দাও। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট করে আমি বলছি। কিন্তু আমি যদি তোমাকে শুধু বলতাম যে আমাকে বই দাও, তখন তোমরা বুঝতে পারতে না যে কোন বই দেবো। হ্যাঁ, একটা তোমাদের মনের মধ্যে একটা সংশয় তৈরি হতো। এই যে সংশয় তৈরি হওয়া বা বুঝতে না পারা, ঠিক আছে, এটা হচ্ছে নাকেরা। এবং তোমরা যে বুঝতে পারছো, আমি যে তোমাকে বলছি যে ইংরাজি বইটা দাও, তোমরা যে বুঝতে পারছো, এটা হচ্ছে মারিফা। ওকে, এবারে মারিফা আরও অনেকভাবে মারিফা চেনা যায়। হ্যাঁ, যেমন তোমাদের বলি যে অনেক শব্দ থাকে, যে শব্দগুলোকে আমরা অনির্দিষ্ট অবস্থায় দেখি, মারিফা অবস্থায় দেখি না। যখনই তার সাথে আমরা কোনো লেটার যুক্ত করে দেই কিংবা কোনো সংকেত প্রদান করি, তখনই সেটাকে আমরা মারিফা হিসেবে চিনতে পারি। ঠিক আছে, যেমন আমি বললাম যে আমি তোমাকে বললাম যে বই দাও, তোমরা কিন্তু বুঝতে পারলে না। যখন আমি তার পাশে একটা ছোট্ট একটা ওয়ার্ড যুক্ত করে দিলাম যে ইংরাজি বই দাও, তোমরা বুঝতে পারলে। সো এটাই কিন্তু আমাদের মারিফা বা নির্দিষ্ট তৈরি করার একটা কৌশল। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো আগে থেকে নির্দিষ্ট, এবং এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা কিছু লেটার বা কিছু ওয়ার্ড ইনপুট করে সেটাকে আমরা নির্দিষ্ট করে দিই, অর্থাৎ মারিফা করে দিই। ওকে ডিয়ার, সো চল এবারে আমরা আমাদের বইয়ের ভাষায় চলে যাই। দেখো এখানে বলছে যে কোনো বিষয় বা বস্তুকে নির্দিষ্ট করে চিহ্নিত বা প্রকাশ করতে চাইলে সেক্ষেত্রে অতিরিক্ত কিছু পদাশ্রিত নির্দেশকের প্রয়োজন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে উহা একটি শব্দ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, স্বভাবগত কারণে নির্দিষ্ট হতে পারে, যেটা আমি তোমাদের বললাম। হ্যাঁ, এক্ষেত্রে অতিরিক্ত কোনো শব্দ সংযোজনের প্রয়োজন হয় না। অর্থাৎ এমন কিছু শব্দ থাকে যেগুলো তার স্বভাবগত দিক থেকে বা বৈশিষ্ট্যের দিক থেকে সেগুলো মারিফা থাকে বা নির্দিষ্ট হয়ে থাকে। আবার কিছু ওয়ার্ড থাকে যেগুলোকে আমাদের কিছু নির্দেশক বা পদাশ্রিত শব্দের প্রয়োজন হয় বা অতিরিক্ত কোনো লেটারের প্রয়োজন হয়। ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা নির্দিষ্ট করে থাকি, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে, বলছে আরবি ব্যাকরণে নির্দিষ্ট অনির্দিষ্টের মিলিত কোনো সংজ্ঞা নির্বাচন করা হয়নি। ঠিক আছে, তো চলো এবারে আমরা কিছু বিষয় দেখে নেই। দেখো বলছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এসএমকে দুই ভাগে ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে মারিফা, যেটা আমি বললাম ডেফিনাইট নাউন, আর নাকেরা অনির্দিষ্ট বা ইনডেফিনাইট নাউন। ওকে, দেখো মারিফা বা নির্দিষ্টবাচক বিশেষ্য ডেফিনাইট নাউন, যে লফজ বা শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝানো হয় তাকে মারিফা বলা হয়। যেমন আল কলামু কলমটি, ইয়ামুল জুমা জুম্মার দিন, খালিদুন খালিদ। দেখো এখানে যে উদাহরণগুলো আমি বললাম যে খালিদ, ঠিক আছে, সাপোজ আমি তোমাদের একটু আগে তোমাদের উদাহরণ দিলাম যে একটা ক্লাসে মনে করো কিছু স্টুডেন্ট রয়েছে, আমি খালিদকে যদি ডাকি তখন কিন্তু খালিদের ডাকে সাড়া দেবে, তাই না? কারণ ওটা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। ঠিক আছে, খালিদ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। এখানে আমরা অন্য কোনো লেটার দিয়ে বা অন্য কোনো ওয়ার্ড যুক্ত করে কিন্তু এখানে আমরা মারিফা করছি না। এখানে জাস্ট খালিদ একটা ওয়ার্ডই রয়েছে এবং এর দ্বারা একটা মাত্র ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, সে হচ্ছে খালিদ। ওকে, সেটা হচ্ছে আমাদের মারিফা হয়ে গেল। ঠিক একইভাবে সাপোজ মনে করো যে আমি আমার বন্ধুকে বলছি যে আমার বিয়ের দিন তুই আমার বাড়ি আসিস। আচ্ছা, সে আমাকে জিজ্ঞেস করবে যে তোমার বিয়ে ভাই কবে, তোমার বিয়ে কবে, সে তো জিজ্ঞেস করবে, তাই না?
তো এই যে আমি উদাহরণটা দিলাম তোমাদের, যে বললাম যে একদিন আসিস, তুই আমার বাড়ি একদিন আসিস, সে কিন্তু বুঝতে পারছে না। যখনই আমি তাকে বলে দেবো যে ইয়ামুল জুমা, শুক্রবারে আসবি, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে না, যে 7 দিনের যে 1 সপ্তাহ হয়, এই 7টা দিনের মধ্যে সে আমাকে শুক্রবারে যেতে বলছে। অর্থাৎ এই যে জুমা, ইয়ামুল জুমা যেটা আমরা শব্দটা দেখতে পাচ্ছি, এটা আমাদের নির্দিষ্ট হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে ইয়ামুল জুমা বলতে শুক্রবার একটা নির্দিষ্ট দিনকে বোঝানো হচ্ছে, তাই না? সেটা হচ্ছে আমাদের মারেফা। ঠিক একইভাবে আল কলামু, কলমটি, আমি বলছি, আমি সাপোজ তোমাদেরকে বললাম যে আমাকে একটা কলম দে, তখন কিন্তু তুমি যখন একটা কলম দিয়ে দেবে, লাল পেনও দিতে পারো, ব্লু পেনও দিতে পারো, ব্ল্যাক পেনও দিতে পারো। এখন আমি তোমাকে যদি বলি আমাকে এই কলমটি দে, কলমটি, হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পারছো যে এই কলমটিই চাচ্ছে। অর্থাৎ এখানে আমরা আলিফ লাম যুক্ত করে দিলাম, এটা মারেফা হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। ওকে ডিয়ার, তারপরে চলো আকসামুল মারিফা, নির্দিষ্টবাচক বিশেষের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, একটু তোমাদের দেখতে হবে। যে মারিফাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলাম বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, হ্যাঁ, যেমন কোনো কিছুর নাম হবে, যেমন জাহিদুন একজন ছেলের নাম জাহিদ, ঢাকা একটা জায়গার নাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমি বলতে পারি কলকাতা, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে প্রপার নাউন বলে থাকি এক কথায়, ঠিক আছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো নামবাচক বিশেষ্য, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হতে পারে, হ্যাঁ, বা কোনো একটা জায়গার নাম হতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখব যে মুআরাফু বিল্লাম, অর্থাৎ আলিফ লাম দ্বারা নির্দিষ্ট শব্দ বিশেষ্য, অর্থাৎ যে সমস্ত শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকবে সেগুলো সব মারিফা, ঠিক আছে। যেমন কলামুন মানে একটি কলম, যখনই আমরা কলমুনের সাথে আলিফ লাম যুক্ত করে দিচ্ছি, হয়ে যাচ্ছে আল কলামু, তখন এটা আমাদের মারিফা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম আলাম বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, তারপরে আমরা দেখলাম মুআরাফু বিল্লাম, অর্থাৎ আলিফ লাম দ্বারা নির্দিষ্ট শব্দ বিশেষ্য। ওকে, এবারে দেখব আসমাউল ইশারাত, অর্থাৎ ইঙ্গিতবাচক বিশেষ্য, যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করে বলবো, হ্যাঁ, বা ইশারা করে যে শব্দগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে সব এসএমের, সেগুলো সব মারিফার মধ্যে পড়ে যাবে। যেমন জালিকা, ওটি, হাজা, এটি, এই যে নির্দেশ করছি, এটি, ওটি, ওটা, এই যে শব্দগুলো, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে আমরা ইশারা করি বা ইঙ্গিত করি, সেই শব্দ বা এসএমগুলোকে আমরা কি বলবো, মারিফার মধ্যে ফেলবো। অর্থাৎ আসমাউল ইশারা যেগুলো রয়েছে সবগুলো মারিফা, ঠিক আছে। ঠিক একইভাবে আসমাউল মাউসুলাত, হ্যাঁ, অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষ্য, যেমন আল্লাদি, আল্লাদিনা, আল্লাতি, আলওয়াতি, হ্যাঁ, অনেকগুলো রয়েছে, তোমরা এগুলো হয়তো জানো। আর তোমাদের যদি এগুলো জানা না থাকে, আমি তোমাদের জন্য এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তোমরা জাস্ট প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করো, হ্যাঁ, যে মারিফাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, কোনগুলো মারিফা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম আলাম, এগুলো সব মারিফার মধ্যে পড়বে। মুআরাফু বিল্লাম, অর্থাৎ আলিফ লাম দিয়ে যুক্ত করলে সে শব্দগুলো মারিফা হয়ে যাবে। আসমাউল ইশারা, কোনো শব্দের দিকে যদি আমরা ইসমুল ইশারা ব্যবহার করি সেগুলো সব মারিফা হয়ে যাবে। তারপরে যেটা আছে আসমাউল মাউসুলাত, আসমাউল মাউসুলাত অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষ্য, এগুলো সব মারিফার মধ্যে পড়ে যাবে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপরে আমরা যেটা দেখবো আল মুদমারাত, বা আমরা যেটাকে জমির বলে থাকি, হ্যাঁ, সর্বনাম, ঠিক আছে। যত সর্বনাম রয়েছে আরবিক গ্রামারে, প্রত্যেকটি সর্বনাম কিন্তু আমাদের মারিফার মধ্যে পড়বে, ঠিক আছে। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন, আনা, নাহানু, ঠিক আছে। তো এই জমিরগুলো সব কিন্তু আমাদের মারিফার মধ্যে পড়বে। ওকে, এরপরে যেটা আছে আল মুআরাফু বিল ইজাফাত ইলা আহাদিমা, কোনো শব্দের সাথে আমরা ইজাফাত করবো, ঠিক আছে, অর্থাৎ সম্বন্ধযুক্ত বিশেষ্য, তোমরা এটা মনে রাখবে। যেমন আমি যদি বলি কলামুন, একটা কলম, যে কোনো একটা কলম হতে পারে, এটা নির্দিষ্ট নয়। কিন্তু যদি আমি বলি কলামু সাঈদিন, সাঈদের কলম, তখন কিন্তু ওই কলমটা আর কেউ হাত দেবে না, হাত দেবে ওই কলমটা কার দিকে চলে যাবে, সাঈদের দিকে চলে যাবে। তাহলে কলমটা কিন্তু এখানে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মারিফা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে দেখো কলামুন শব্দটাই কিন্তু আলিফ লাম নেই, আমরা তো তাহলে বলতে পারি যে এটা মারিফা নয়, কিন্তু এটাকে আমরা বলবো যে মারিফা। কেন বলবো, কারণ এখানে সাঈদের সাথে সম্বন্ধ হয়েছে, ঠিক আছে। কলামুনটা যদি এককভাবে ব্যবহার হতো, শুধু যদি কলামুন থাকতো, তাহলে এটা মারিফা আমরা বলতাম না। কিন্তু এখানে কলমটা একা ব্যবহার হয়নি, এটা সাঈদের সাথে সম্বন্ধ হয়েছে, এটা সাঈদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্য এই কলমটাকে আমরা বলবো মারিফা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নাম্বার 7 যেটা আছে আল মুআরাফু বিন নিদা, অর্থাৎ হরফে নিদার মাধ্যমে নির্দিষ্ট করো। সো এই যে হরফে নিদা সম্পর্কে আশা করি তোমরা জানো যে হরফে নিদা 5টি, ইয়া, আইয়া, হায়া, আইয়া, হ্যাঁ, এগুলো আমরা কোনো ব্যক্তির দিকে আহ্বান করার জন্য আমরা এই হরফে নিদা ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এই হরফে নিদাগুলো আমাদের কি হয়ে যায়, মারিফার কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট করণের কাজ করে থাকে। ওকে ডিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এই ভিডিওতে আমরা শিখলাম যে ইসমুল মারিফার সংজ্ঞা এবং নাকিরার সংজ্ঞাটা জানলাম, এবং মারিফাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ, 7টা কায়দা রয়েছে, আমরা সেগুলো জানলাম। নাম্বার 1 সেটা আলাম হয়, নাম্বার 2 মুআরাফ বিল্লাম, অর্থাৎ আলিফ লাম দিয়ে যুক্ত করলে সেটা মারিফা হয়ে যায়। আসমাউল ইশারা, এগুলো সমস্ত কিছু মারিফার মধ্যে পড়ে যায়। আসমাউল মাউসুলাত যেগুলো রয়েছে এগুলো সব মারিফা, অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষ্য। আল মুজমারাত, অর্থাৎ যত সর্বনাম রয়েছে সেগুলো সব মারিফা, হ্যাঁ।
আল মারিফা বিল ইজাফা ইলা আহাদিমা, অর্থাৎ সম্বন্ধসূচক যে বিশেষ্যগুলো হয়ে থাকে, হ্যাঁ, সেগুলো আমাদের মারিফার মধ্যে পড়বে। এবং লাস্ট যেটা জানলাম হরফে নিদার দ্বারা আমরা মারিফা করে থাকি। ওকে ডিয়ার, সেই ছিল আজকে আমাদের মূলত ভিডিও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের আলোচনা করব। ওকে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।